1.5 কেজি সাইজ না, 1.5 কেজি 1.5 কেজি দেখেন কত বড় বড় ইলিশ। 20 টাকা আটি না, প্রতিদিনই পাওয়া যায়। এই কটা কত চাইছিলেন ভাই আজকে? 1600 না, আপনি তো গৃহস্থ না, এই ধরে নিয়ে আসছেন। কেউ কত বিক্রি করলেন ভাই কটা? 700 বিক্রি করে লাইলেন। একদম সব তাজা তাজা মাছ, এই মৈনট ঘাটের তাজা মাছ এখানে এনে হচ্ছে বিক্রি করে। ভাই ইলিশের দাম কেমন আজকে? ইলিশের দাম এখন কম ভাই, কমছে আগের থেকে একটু না, অনেক কম দাদা। একটু দাম পাবেন। দেখেন এই বড় বড় সাইজের একদম বাইলা, এই দেখেন বড় বড় ইলিশ লটাগোলা বাজারে সম্ভব। এই বড় ইলিশ এগুলা দেখেন বেচা কিনা কেমন ভাই বাজারে? আজকে একটু কম না, বাজার তো। দর্শক আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমি এই ঢাকা দোহারের বিখ্যাত এই জয়পাড়া লটাখোলা বাজার চলে আসছি। তো আজকে এই বাজার কিন্তু সম্পূর্ণ ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই লটাখোলা বাজারে কি কি পাওয়া যায় আর দাম কেমন। তো চলেন আমরা বাজারের ভিতরে যাব। এই হচ্ছে বাজারের বাইরে হচ্ছে আপনারা এই দুধ বিক্রি হচ্ছে, শাকসবজি, আর ভিতরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই শাকসবজি বিক্রি হচ্ছে। দেখেন এদিকে হচ্ছে কলা বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে সব গৃহস্থর জিনিসপত্র, এই এলাকায় যারা আছে তারা হচ্ছে এখানে এনে এনে আর কি বিক্রি করে। ধুন্দল কত করে কেজি আঙ্কেল আজকে? 50 টাকা না, 50 টাকা কেজি। আর পাট শাক 10 টাকা আড়ি। এই পাট শাক হচ্ছে 10 টাকা আড়ি। দুধ কেজি কত আঙ্কেল আজকে? 80 টাকা কেজি না, দুধ হচ্ছে 80 টাকা কেজি। তো এখানে হচ্ছে দুধ পাবেন, আর ওই উপরে হচ্ছে আপনারা এই গরুর দুধ পাবেন। আর এইদিকে হচ্ছে দেখেন মাছ বাজার। আজকে একটু দাম জানানোর চেষ্টা করবো এই লটাখোলা বাজারে কেমন দাম। ইলিশের কেজি কত আঙ্কেল আজকে? 1300 টাকা কেজি। এটি কয়টা কেজি হইব? 5টায় 2 কেজি, 1300 টাকা কেজি। এগুলা কোন জায়গার ইলিশ? বরিশালের। আর এগুলা এটা 1000 টাকা কেজি। এটা কয়টা কেজি? 4টা কেজি। আর এটা 3.5 টাকা কেজি। এটা কত করে কেজি? 1100 টাকা কেজি। তো কয়টা পর্যন্ত আপনাদের বাজার থাকবে? আপনার 12টা পর্যন্ত। 12টা পর্যন্ত হচ্ছে বাজার থাকবে। আপনারা আসলে হচ্ছে নিতে পারবেন। দেখেন বিপুল পরিমাণ ইলিশ মাছ আছে, তারপরে হচ্ছে পদ্মার নানান ধরনের মাছ কিন্তু এখানে আসলে হচ্ছে আপনারা পাবেন। এই দেখেন এইদিকে হচ্ছে এই মৈনট ঘাটের মাছগুলো আপনারা পেয়ে যাবেন। দেখেন এই মৈনট ঘাট থেকে এনে হচ্ছে এখানে বিক্রি করে। এই যে মৈনট ঘাটের নূপুর ভাই আছে, দেখেন কি অবস্থা। নূপুর ভাই ভালো আছেন? কত করে কেজি বিক্রি করেন চিংড়ি? 1600 টাকা কেজি না, ভাগা নিলেন কেজি না, 1600 টাকা কেজি চিংড়ি। সস্তা হয়ে গেছে আগের থেকে না? আগে 2000 টাকা কেজি বেচতেন, এখন হচ্ছে 1600 টাকা কেজি বিক্রি করেন। পদ্মার ডিমা চিংড়ি বড় বড়। আর এদিকে যদি দেখাই, দেখেন এই যে এগুলো হচ্ছে পদ্মার মাছ, এই মৈনট ঘাট থেকে আসছে। দেখেন সব পদ্মার মাছ। এই যে মুরব্বি হচ্ছে মৈনট ঘাট করে, এই দেখেন এগুলো সব পদ্মার মাছ। এই কত করে ভাগা বিক্রি করেন মুরব্বি এই বাজারে? 2500 হলে বিক্রি করবেন। আর এই যে বাইমের ভাগাটা 1000 হলে বিক্রি করবেন। এই মৈনট ঘাটের মাছ না এগুলা? মৈনট ঘাটের সব সময় মৈনট ঘাট করে। আর এই দেখেন এই যে ছোট ছোট ইলিশ আছে, তারপরে এই যে এই বড় বড় সাইজের বাইলা আছে। দেখেন এই যেগুলো আপনারা আড়তে না পাবেন সেগুলো কিন্তু এই বাজার আসলে পাবেন। দেখেন এই বড় বড় সাইজের একদম বাইলা। কত বিক্রি করলেন ভাই ইলিশ কটা? 3000 না? আরে বাইলা কি কেজি বিক্রি করেন না ভাগা? কেজি 2000 না? বড়ডি হচ্ছে কেজি 2000 টাকা। দেখেন এগুলো হচ্ছে দর্শক চাওয়া দাম আপনাদের কাছে দাম চাইবে, তো আপনারা দামাদামি করে নেবেন। এই চাওয়ার বেলা অনেক দাম চায় না ভাই? দামাদামি করে নিতে হবে। মাশাআল্লাহ বড় বড় গলদা না? কত করে কেজি? একদম 1300 টাকা কেজি। একদম 1300 টাকা কেজি না? লটাখোলা বাজার আইলে পাইবো, প্রতিদিনই পাবো, ডেইলি পাইবো। দর্শক দেখেন
এই 1400 টাকা কেজি। আর ইলিশ কত করে কেজি? ইলিশ 1000। 1000। কয়টাই কেজি এগুলা? 3টাই কেজি। 3টাই কেজি। এইগুলা কি বরিশালের? এগুলো চাঁদপুর। চাঁদপুরের ইলিশ 3টাই কেজি 1000 টাকা কেজি। তো বাজারে বুঝতে পারতেছেন মাছের দাম কেমন, আমরা আরো সামনে যাবো। ভাই ভালো আছেন? বেচা কিনা কেমন ভাই? বেচা কিনে ভালোই না? মইনট ঘাটের মাছ না ভাই এটি? মইনট ঘাটের মাছ দেখেন, মাশাআল্লাহ সকাল সকাল কিনে নিয়ে আসছে। এই 7টা থেকে কি ভাই এই বাজার শুরু হয়ে যায়? সকাল 7টা থেকে শুরু হয় আর কি 12টা 1টা পর্যন্ত এই বাজার থাকবে। দেখেন একদম সব তাজা তাজা মাছ, এই মইনট ঘাটের তাজা মাছ এখানে এনে হচ্ছে বিক্রি করে। এই পদ্মার ইলিশ কেমনে বিক্রি করেন ভাই? ঠিকা কত এগুলা? 2500 না? এগুলো হচ্ছে অরিজিনাল পদ্মার ইলিশ। দেখেন এই ঠিকা এগুলো 2500 টাকা চাচ্ছে। আর এখানে হচ্ছে ঠিকাই হচ্ছে বেশি বিক্রি করে, কারণ পদ্মার মাছ কেজি হিসাবে বিক্রি করা এই অনেকটাই টাফ, সেজন্য হচ্ছে ভাগা দিয়ে দিয়ে ঠিকা বিক্রি করে তারা। আর এইদিকে যদি দেখেন একদমই জমজমাটভাবে বিক্রি হচ্ছে মাছ বৃষ্টির ভিতরেই। কি অবস্থা উত্তম ভাই, ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছি দাদা। এই উত্তম ভাইরা সবাই চিনেন যে আমি খালি বলি লটাখোলা বাজার, এই হচ্ছে লটাখোলা বাজারে কিন্তু তারা বিক্রি করে। এই যে দুই ভাই দেখেন বেচা কিনা কেমন ভাই বাজারে? দাদা আজকে একটু কম। আজকে একটু কম না? ব্যাংকের বাজার তো মাছের দামটা ঘাটে বেশি, মাছ কম আজকে। আর পানি কমে গেছে, তারপর এই কারণে মাছের দামটা একটু বেশি আছে। বেশি আছে না? বাজার মন দাদা। বাজার মন্দা মানে কেমন কি এগুলা কি ভাগা বিক্রি করতে? হ্যাঁ বাগা এই চিংড়ি মাছ কেজি ব্যস্ত আছি, বাগাও ব্যস্ত আছি। কেজি ব্যস্ত আছি 2000। 2000 আর ভাগা? বাগা চাই ব্যাগ করা চাই 2500-1500 বেতন যাবে। 1500 বিক্রি করে। ওই ওই পাশে দেখলাম আবার চিংড়ি 1600 করে কেজি ব্যস্ত আছে। তারপর ডিম ছাড়া যাবে না না ডিমালা হয়তো বেচতে পারি, একটু কিনে বেচা ভালো। কিনা ভালো হয়েছে। হ্যাঁ আবার মইনট ঘাট থেকে আনে, মইনট ঘাটে মাছ বেশি। আর এই যে বাইল্লা আছে, বাইল্লা কেজি কত করে বেচে? 1500 টাকা। 1500 টাকা কেজি না? সকাল সকাল আইলে নিতে পারবেন? হ্যাঁ, সকাল সকাল যে কোনো টাইমে এলে নিতে পারবেন। 12টার আগে? 12টার এক আগে নম্বর মাছ হচ্ছে আপনারা চলে আসবেন। দাদা তোমাদের ফাউডন চাই না, এই যে মাছ তোমাদের 4000 কই দিছো তো ব্যাগ করা, ওই 6000 চাইলে পরে তোমাদের বেচা পারো। হ্যাঁ দাও তাহলে কত দিবে? দাও নিবি কত লে 500 কম আপনি নিজ যত রে 2500 কে নিবি না না তুই দেন ওনা না আচ্ছা দেও 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 না 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 ওনা ওনা দেখেন এদিকেও কিন্তু মাছ আছে। দেখেন এই লটাখোলা বাজার হচ্ছে পদ্মার মাছের জন্য হচ্ছে বিখ্যাত। নানান জায়গার পদ্মার মাছ এনে হচ্ছে লটাখোলা বাজারে বিক্রি করে। এগুলো হচ্ছে গৃহস্থর মাছ। এই কটা কত দাম চাইতেছেন আঙ্কেল? 1600 টাকা। আপনি তো গৃহস্থ না? এই কটা মাইরে আনছেন, বাজারে নিয়ে আসছেন সরাসরি। এই যে যারা সরাসরি বাজার থেকে কিনতে চান তারা চলে আসতে পারেন লটাখোলা বাজারে। 1600 চাইছেন না? কেউ দাম দাম বলছিল? কেউ দাম বলছে কত পর্যন্ত বলছে? 1000, 1100, 1200 পর্যন্ত উঠছে। আর 1600 টাকা হচ্ছে দাম চাচ্ছে। দেখেন তো যারা বলেন যে আরদে হচ্ছে এই মাছ রাখে বা ইয়ে করে, তারা হচ্ছে এখানে এসে সরাসরি ছেলেদের কাছ থেকে কিনতে পারবেন। এই কটা কত চাইছিলেন ভাই আজকে? 1600 না? আপনি তো গৃহস্থ না? এই ধরে নিয়ে আসছেন। কেউ দাম বলছিল ভাই আজকে? এই কটা কত পর্যন্ত উঠছে? 1000 না? এই আপনারা আরদে মাছ দেন না? মন চাইলে আবার দেয় না। মন চাইলে আবার দেন না মানে আরদে দিলে তো খোরাকি রাখে, আর এই জায়গায় তো কোনো খোরাকি নাই না? এই জায়গায় আবার খাজনা আছে। খাজনা কত দিতে হয়? 20 টাকা দিতে। 20 টাকা দিতে হয়। আর আরদে দিলে তো অনেক মাছ রাখে দেয়। এটার কারণ কি? হ্যাঁ 20-30 টাকা। আর আরদে যে ভাই অনেকগুলা মাছ রাখে, এটার কারণ কি একটু বলেন? মানে আপনার কি দাদন নেন? আরো দেয় ওরা, কেউ দাদন নেয় কেউ নেয় না। আমরা যেমন দাদন নেই নেই, দাদন 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 নেয় দেখে মনে করেন যে ইডে নেয়, ওই মাছটা রাখে। মাছটা রাখে। আবারও যারা দাদন না নেয় তারাও মাছ দিলে তাকেও মাছও রাখে। আগো মাছ রাখে। মানে আরতদারি আছে একটা। মানে এটাই দর্শককে বোঝাইতে পারি না যে আরদের নিয়ম আরদে আর বাজারের নিয়ম বাজারের নিয়ম বাজারে। এটা তো বুঝতে হবে সবাই যে আরদে দাদন দেয়, সেই কারণে হচ্ছে তারা কিছু কিছু মাছ রাখে। ওটা নিয়ম, ওটা রাখবোই। এই আর আপনারা দাদন দেন নাই দেখে এই চলাফেরা করে হ্যাঁ হ্যাঁ তারা আবার মনে করেন যে আপদ বিপদ হলে আপদ বিপদ হলে দেয়। আরবদাররা দেহে দেয়, আর কিছু না। এই জায়গায় কেউ গুছায় কইতে পারে নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওই নদীতে যখন মাছ ধরে তখন হ্যাঁ। আপদ বিপদ হইলে আরতদাররা দেখে, আরবদাররা দেখে। আরতদাররা সেভ করে। সেই কারণেই হচ্ছে কিছু কিছু মাছ রাখে। নেন নেন। আর আপনারা হচ্ছে দাদন নেন নাই, তাই মন চাইলে বাজারে আসেন, মন চাইলে আরদে বিক্রি করেন। টাইম নাই।
নাই টাইম নেই মানে হ্যাঁ হ্যাঁ মানে যখন মন চায় আরো দেন বাজারে দেন মন মতো আরো জানি না তো হ্যাঁ আরো দিন আরো দিন তো মাছ রেখে দেবে আমি এনে 500 বেচব আর 800 বেচব আমার দরকার নাই দরকার নাই 500 হালাল হালাল মানে নিজেরটা নিজে বিক্রি করে আপনি কি মাছ আনছেন মুরব্বী আমি আনছি শিং মাছ টাকি মাছ কই মাছ মানে আরিয়াল বিলের গুলা আমি আরিয়াল বিলের মাছ আনছেন লটাগোলা বাজারে সম্ভব এই বড় ইলিশ এগুলা সাইজ কেমন আঙ্কেল সোয়াগে যে 1 ছ কেজি 1 কেজি 300 গ্রাম না এই কত করে কেজি এগুলা 3000 3000 টাকা কেজি না এই চাঁদপুরের না চাঁদপুরের লোকাল ইলিশ দর্শক দেখেন একদম বড় বড় সাইজ এই প্রতিদিনই তো পাওয়া যাবে না প্রতিদিনই পাবেন আপনারা এই লটাখোলা বাজার আসলে দেখেন যারা দোহারের ভিতরে আছেন তারা হচ্ছে চলে আসবেন এই জয়পাড়া লটাখোলা বাজারে দেখেন এই দিক দিয়েও ইলিশ আছে আপনারা নিতে পারবেন দেখেন এই যে মানে আরও এত ইলিশ পাওয়া যায় না কিন্তু বাজারে কিন্তু অনেক ইলিশ পাওয়া যায় দেখতে পাচ্ছেন আর একদম এই পর্যন্ত হচ্ছে বাজার কত বিক্রি করলেন ভাই কটা 200 টাকা বিক্রি 200 টাকা না পদ্মার মাছ দেখেন একদম হচ্ছে এই পর্যন্ত হচ্ছে আপনারা এই মাছ হচ্ছে কিনতে পারবেন দেখেন আর এদিক দিয়ে হচ্ছে আবার হচ্ছে এই যে রাস্তায় ওঠা যায় উপরে তো এই বাজারটা হচ্ছে মানে রাস্তার নিচে চিংড়ি কেজি কত ভাই 1500 না 1500 চিংড়ি হচ্ছে 1500 টাকা কেজি আর আজকে হচ্ছে এই বৃষ্টি নামতেছে সেই কারণে হচ্ছে লোকজন একটু কম এই দেখেন এই যে ইলিশ ইলিশ দেখেন কি পরিমাণে লটাখোলা বাজারে দেখেন আছে সব হচ্ছে চাঁদপুরের ইলিশ ভাই ইলিশের দাম কেমন আজকে ইলিশের দাম এখন কম ভাই কমছে আগের থেকে একটু না অনেক কম দাদা একটু দামটা কেমন একটু বলেন দর্শকদের 1.5 কেজি সাইজ আছে 3200 3032 1 কেজি সাইজ আছে 2200 2500 2200 এই 800 গ্রাম সাইজ আছে 1800 2000 1800 2000 আর এই আর ছোটগুলি আছে সাইড 1.5 কেজি আছে আপনার 1000 1100 আরো ছোটগুলি আছে 800 700 তো প্রতিদিনই কি পাওয়া যাবে প্রতিদিনই পাওয়া যায় ভাই প্রতিদিনই পাবেন দর্শক আপনারা দেখেন এগুলা ভাই কোথায় থেকে আনেন আপনার কাছে তো অনেক ইলিশ গাড়ি থেকে কিনে নিয়ে আসি মাওয়ার গাড়ি থেকে কিনে আনেন সকালবেলা না চাঁদপুরের ইলিশ চাঁদপুরে ইলিশ দাদা চাঁদপুরের এগুলা তো পদ্মার না পদ্মারি চাঁদপুরে পদ্মার চাঁদপুরের মানে এই আমাদের দোহারে যে পদ্মা ওই পদ্মার না সেই পদ্মার মাছ সেই পদ্মার মাছ মাছ কম অনেক না এগুলা সব হচ্ছে দর্শক মাওয়া থেকে আসে চাঁদপুরের মাছ দেখেন এগুলাও কিন্তু ইলিশ ভালো ইলিশের ভিতরে বিখ্যাত অরিজিনাল ইলিশ এগুলাই একদম ফ্রেশ দাদা একদম ফ্রেশ দেখেন চোখগুলো দেখলেই বুঝতে পারবেন আর ইলিশগুলো হচ্ছে একদমই মোটা মোটা দেখেন তো হিউজ পরিমাণে এই ভাইয়ের কাছে হচ্ছে আপনারা আসলে পেয়ে যাবেন একদম ওই পর্যন্ত দেখেন এই বাজারের ভিতরে সবচাইতে বেশি ইলিশ এই ভাইয়ের কাছে আছে আপনারা আসলে নিতে পারবেন 3200 টাকা কেজি নিতে পারবেন টাকা এটা হচ্ছে 3200 টাকা কেজি নিতে পারবেন এটা 1.5 কেজি সাইজ না সাইজ 2 কেজি সাইজ দেন 1.5 কেজি 2 কেজি দেখেন কত বড় বড় ইলিশ একদম ফ্রেশ মাছ পাইবেন আমি যাবি না একদম দেখার মতো ইলিশ ভাই বড়টা দেন 1.5 কেজি সাইজ 1.5 কেজি করে এটা নিয়ে 3500 আর এই দুটো নিয়ে পারবেন একদম 3000 টাকা কেজি আর এটা নেবেন 250 টাকা কেজি দেখেন এই বাজারে কিন্তু অনেক ইলিশ আছে এক এক ধরনের দাম তো আপনারা আসলে হচ্ছে দামাদামি করে নিতে পারবেন সব ইলিশে পাওয়া যায় না সব সাইজের আর এদিকে দেখেন ভাই পাঙ্গাসের কেজি কত ভাই এটা পদ্মার নি ভাই কত করে কেজি 1200 না আর ওদের থেকে তো ভাই এই জায়গায় দাম কম আর ওদের তো আরো বেশি উঠে সব কাস্টমার যায় পাল্লাবালি পাল্লাবালি করে ডাক দেয় এটা তো কোনো পাল্লাবালি না বাজারে আনলাম দাম পছন্দ হয়ে নিল এটা কোন গাড়ির ভাই মাছটা ময়নুট গাড়ির না তো দর্শক দেখেন এই বাজারে হচ্ছে 1200 টাকা কেজি আর মেঘুলা ঘাটে কিন্তু মাঝে মাঝে আপনার এই 1500 টাকা কেজিও করে যায় মেঘুলা ঘাটে হালিম চাচার তো চিনেন না ও হে অনেক দাম বাড়াই দেয় আর এইদিকে দেখেন এই ইলিশ আছে দেখেন এগুলো হচ্ছে বরিশালের ইলিশ হবে দেখেন হিউজ পরিমাণে ইলিশ মানে আর ওদের থেকে বাজারে হচ্ছে মাছ বেশি এই লটাখোলা বাজার অনেকটাই বিখ্যাত দেখেন এই যে এদিকেও মাছ বিক্রি হচ্ছে এগুলো কত কত চাইছিলেন মুরব্বী চাই এমনি 1200 1200 না
ছয়শো কিনে আনছি দিব না তবু দূরে রেখে আর এই কটা 1500। আর এদিকে যদি দেখেন চিংড়ি আছে, তারপরে নানান ধরনের মাছ আছে মিক্স করা। যার যেরকম পছন্দ সেরকম মানে তারা রেডি করে হচ্ছে বিক্রি করে। কত বিক্রি করলেন ভাই কটা? 700 বিক্রি করে লাইলেন। 700 টাকা দুধ নিয়েছে না, হস্তা বিক্রি করে। এই দেখেন এই 700 টাকা বিক্রি হলো দর্শক। এই কটা দেখেন ভালো নানান ধরনের মাছ আছে। 700 চাইছো নাকি বেচছো? আমি দুধ বেচা যাবো, এনে বই থেকে আমার মাজা লাগা বেরো দরকার নাই। একটু ভালো। হ্যাঁ ধরো 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 একটা ধরো। তুমি ধরো ব্যাগ একটা ধরেন আর একটু ডাইলা দেন। ট্রেনিং দিন লাগবো মাছ মাছ করাইলে জাল আছে 20 টাকা আটি না, প্রতিদিনই পাওয়া যায়। শাপলা হচ্ছে 20 টাকা আটি এখানে বিক্রি হচ্ছে লটা খোলা। আর এদিক দিয়ে দেখেন শাপলা আছে, তারপর হচ্ছে পুঁই শাক আছে, ধুন্দল আছে, বেগুন আছে। আর এই পুরোটা হচ্ছে কাঁচা বাজার। দেখেন লটাখোলা বাজারের ভিতরে এই পুরোটা হচ্ছে আবার মাছ বাজারের সাথে হচ্ছে কাঁচা বাজার। বেগুন কত করে কেজি আঙ্কেল আজকে? 100 টাকা কেজি। আর ধুন্দল 60 টাকা না? বেগুন হচ্ছে 100 টাকা, ধুন্দল 60 টাকা। আর এইদিকে দেখেন এই বিলের হচ্ছে হেঁচি শাক, তারপর কমলি শাক আছে, ডাঁটা শাক আছে। এটি কত করে আটি? 15 টাকা আটি না? 15 টাকা আটি। আর এই যে ডাঁটা শাক কয় টাকা? 50 টাকা। দেখেন এই যে এই দিকটা শাপলা আছে। আর এদিকে হচ্ছে পুঁই শাক আছে। দেখেন 20 টাকা আটি বিক্রি হচ্ছে পুঁই শাক। আছে নয় দাম 30টা দেন তিনারি 30 টাকা পুঁই শাক হস্তা দিয়ে দিচ্ছেন। পাতাই তো খাইবেন মাছের উপর দিয়ে এই যে বেচলাম না 15 টাকা দিই। এই তো ভাই টুকটাক বেচাই করতেছে দাদা। কত বিক্রি করলেন এগুলো? এই ভাই 500 টাকা বেচলাম দাদা। 500 টাকা বিক্রি করলেন না? ছোট পাইলে হাফ কেজির একটু বেশি পারে, মানে মিক্স করা ওদের গুলছা পাইলে মিলাইন না, মিলেন তাজা মাছ। দাদা মাছ